নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নেহারঞ্জন গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পে ১৩তম পর্ব, অর্থাৎ ১৩ পর্ব। চলুন তাহলে শোনা যাক। হরিঘোষ স্ট্রিটের একটা মেস বাড়ি। সকাল ৭টা, ৭:৩০ হবে। মধ্যবয়সী একজন লোক সেদিনকার দৈনিকটা খুলে গভীর মনোযোগের সঙ্গে কী যেন পড়ছে। বিজ্ঞাপনের নিরুদ্দেশের পৃষ্ঠায় একটা বিজ্ঞাপন বের হয়েছে। হারিয়ে যাওয়া ছেলে, হারিয়ে যাওয়া ছেলে। ছেলেটি চুরি হয়ে গিয়েছিল যেদিন সে জন্মায় সেই দিনই। তারপর ঘটনাচক্রে সে মানুষ হয় এক অনাথ আশ্রমে। ১১ বছর যখন তার বয়স, তখন সে নিরুদ্দেশ হয়ে যায় আবার সেই অনাথ আশ্রম থেকে। আশ্রমের নাম হরমোহিনী আশ্রম। ছেলেটি দেখতে কালো, দোহারা চেহারা, প্রকৃতি চঞ্চল, তীক্ষ্ণ বুদ্ধি ধরে এবং ছেলেটির ডান ভুরুর নিচে একটা চড়ুল আছে। যদি কেউ নিম্নলিখিত ঠিকানায় ছেলেটির সংবাদ দিতে পারে তবে সে বিশেষ পুরস্কার পাবে। এস রায়, নং আমহা স্ট্রিট, কলিকাতা। রোগা লিখলিখে একজন লোক এসে ঘরে প্রবেশ করল। লোকটার গালে খোঁচা খোঁচা দাড়ি, এক মাথা রুক্ষ চুল, ময়লা ধুতি পরিধানে, গায়ে একটা ময়লা তালি দেওয়া ডোরাকাটা সিল্কের শার্ট। কিশোরী, রোগা লোকটি ডাকে। বলে কি ব্যাপার? বলছি হঠাৎ খবরে কাগজে এমন কি গোপন হীরার সন্ধান পেলি? এতক্ষণে কিশোরী আগন্তুকের দিকে সংবাদপত্র থেকে মুখ তুলে তাকায়। কে? জগন্নাথ, আয়, আজকের কাগজে একটা বিজ্ঞাপন বের হয়েছে, দেখ। কিসের বিজ্ঞাপন? একটি ছেলের। ছেলে? হ্যাঁ, হারানো ছেলের সন্ধান দিতে পারলে পুরস্কার। কত দেবে? তা কিছু লেখেনি। তবে কি তবে? ব্যাপারটা শাসালো মনে হচ্ছে। কিসে বুঝলি? বুঝেছি, দেখি বিজ্ঞাপনটা। কিশোরী দৈনিকটা এগিয়ে দিল জগন্নাথের দিকে। কই, কোথায়? এই যে। কিশোরী আঙুল দিয়ে ছেলে হারানোর বিজ্ঞাপনটা দেখায় জগন্নাথকে। জগন্নাথ বিজ্ঞাপনটার উপরে ঝুঁকে পড়ল। একটা বিড়ি ধরিয়ে কিশোরী ঘন ঘন টান দিতে লাগলো পাশে বসে। জগন্নাথ বিজ্ঞাপনটা আগাগোড়া পড়ে চোখ তুলল। পড়লি? আমার মনে হচ্ছে তোর অনুমানটা হয়তো মিথ্যে নয় কিশোরী। তাহলে বল কি করতে হবে? শোন, আজই হরমোহিনী আশ্রমে গিয়ে একটা খোঁজ খবর নিতে হবে। আর এদিকে বাকি কথাটা কিশোরী জগন্নাথের কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললে। আনন্দে জগন্নাথের চোখের মণি দুটো অস্বাভাবিক এক উজ্জ্বলতায় ঝকঝক করে উঠল। কিন্তু ভায়া, একটা কথা আছে। জগন্নাথ বললে। কি? বুঝতে পারছো না? না, কি বলতে চাস খুলে বল। মানে, ওই বিজ্ঞাপন হচ্ছে ফেউ, ওর পিছনে বাঘ আছে। বাঘ? বুঝতে পারছো না এখনো? ঠিকানাটা কোথাকার? আমহা স্ট্রিট থেকে দেওয়া হয়েছে। না, তা হয়েছে। নম্বরটা মনে হচ্ছে সুব্রত রায়ের বাড়ি। বলিস কি? তাই? অতএব ওই বিজ্ঞাপনের পশ্চাতে নির্ঘাত তিনি আছেন। কে? কে আবার? শ্রী কিরিটি রায়। কোন কিরিটি? রহস্যভেদী কিরিটি রায়। আবার কোন কিরিটি রায়? তা হোক, যা জানবার আছে তা আজই দুপুরে ওই লোকটার কাছ থেকে সব জেনে আসবি। দিন পাঁচেক পরে দুপুরের দিকে বাইরে রোদটা বেশ চটচড়ে হয়ে উঠেছে। অসহ্য গরমে বাইরে তপ্ত হাওয়া গায়ে জ্বালা ধরায়। দরজা জানালা আটকে সুব্রত দ্বিপ্রহরে একটা সুখনিদ্রা দেবার চেষ্টা করছে। এমন সময় ভৃত্য এসে জানালো কে একজন বৃদ্ধ ভদ্রলোক ওর সঙ্গে একটা জরুরি কাজের জন্য একটিবার দেখা করতে চান। ভদ্রলোককে বাইরে ঘরে বসা, আমি যাচ্ছি, সুব্রত বলে। ভৃত্য চলে গেল। সুব্রত বাইরে ঘরে এসে দেখে একজন বৃদ্ধ ভদ্রলোক চুপচাপ একটা সোফা অধিকার করে দরজার দিকে উদ্গ্রীব হয়ে চেয়ে আছে। নমস্কার। নমস্কার। সুব্রত একটা সোফা অধিকার করে বসল। ভদ্রলোক জামার বুক পকেট থেকে সেদিনকার খবরের কাগজের কাটিংটা বের করলেন। এই বিজ্ঞাপনটা আপনিই দিয়েছেন? মানে আপনার নামই তো এস রায়। হ্যাঁ, কিন্তু আপনি? মানে আমি বোধ হয় আপনাদের সেই হারানো ছেলেটি খোঁজ দিতে পারব।
আপনার নাম? কোথা থেকে আসছেন? শ্রী রঘুনাথ ঘোষাল। অবশ্যই এখানেই, এই শহরেই থাকি, মানে চেতলায়। যে ছেলেটির কথা বলছেন সে ছেলেটি কোথায় আছে? আমার কাছেই আছে। আপনার কাছে? হ্যাঁ। তা এই যে সেই ছেলে, তা আপনি বুঝলেন কি করে? সে বলতে পারবো না, তবে এই ছেলেটির ডান ভুরুর নিচে একটা জরুল আছে। আর 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 ছেলেটি আমার কেউ নয়, বছর চারেক ধরে প্রতিপালন করছি মাত্র। প্রতিপালন করছেন? তাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখে আমি সঙ্গে করে নিয়ে গিয়ে আমার বাড়িতে স্থান দিই। সেই থেকে আমার কাছেই আছে। এবং ছেলেটিকে দেখলে সহজেই বোঝা যায় সাধারণ ঘরের ছেলে সে নয়, কোনো ধনীর সন্তানই হবে। সুন্দর চেহারা। ছেলেটিকে যখন আপনি পান তখন তার বয়স কত হবে? তা ধরুন 10-11 তো হবেই। নাম কি বলেছিল? সুধীর। এক্ষুনি আপনার ওখানে গেলে ছেলেটিকে কি একবার দেখা যেতে পারে? কেন যাবে না? তবে একটা কথা আছে। কি বলুন? আপাতত সে কলকাতায় নেই। কোথায় আছে? ছেলেটি এখন মিরাটে আমার স্ত্রীর কাছে আছে। কবে তো এনে দেখাতে পারবেন ছেলেটিকে? তা মনে করুন 10 তো লাগবেই। বেশ, তবে সেই ব্যবস্থাই করুন। আচ্ছা, একটা কথা বলুন, ছেলেটির কোনো ফটো আপনাদের কাছে আছে? সুব্রত ঘাড় নেড়ে বলে, না। তবে তবে ছেলেকে শনাক্ত করবেন কি করে? সে ব্যবস্থা হবে। কি করে? হরমোহিনী আশ্রমে গেলেই সেখানকার হেডমাস্টার চিনতে পারবেন। বেশ, তবে সেই কথাই রইল। আমি তাহলে এখন উঠি। আসুন। ভদ্রলোককে বিদায় দিয়ে সুব্রত আর এক মুহূর্ত দেরি করে না। সঙ্গে সঙ্গে জামা কাপড় পরে টালিগঞ্জে কিরিটির বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আজকের মতো এখানে শেষ হলো নেহারঞ্জন গুপ্তর লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের 13তম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।